আসসালামু আলাইকুম ইব্রাহিম বেজিক ইংলিশ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এর আগে ফ্রেজের 12টি রুলস শেষ করেছি। আজকে আলোচনা করব 13 নম্বর রুলস নিয়ে। এটি আমাদের পরীক্ষায় অনেক এসে থাকে। চলো দেরি না করে আমরা 13 নম্বর রুলস নিয়ে আলোচনা করি। দেখেন যে ইট এবং দেয়ার এর ব্যবহার, অর্থাৎ দেয়ার বা ইট। মনে রাখবেন যে যদি বাক্যে স্থান বোঝায় তাহলে দেয়ার বসে এবং অন্য কোনো কিছু বোঝালে ইট বসে। তাহলে আমরা মনে রাখবো কি, বাক্যে যদি কোনো স্থান বোঝায় তাহলে সেটা বুঝবে দেয়ার, আর যদি স্থান বাদ দিয়ে অন্য কিছু বোঝায় তাহলে বুঝবে ইট। চলেন আমরা এক্সাম্পলে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে আমাদের। দেখেন, ড্যাশ ওয়াজ এ স্কুল ইন আওয়ার সিটি। 2 নম্বরে যদি আমরা যাই, আর 2 dogs in the garden. 3 নম্বরে এক্সাম্পল আমরা যাই, is very hot day. 4 নম্বর এক্সাম্পল যাই, was a great movie. দেখেন, আমি এখানে 4টি এক্সাম্পল লিখেছি। এখন দেখেন কি বলছি, যদি কোনো বাক্যে দেয়ার ইট বসে, যে যদি বাক্যে স্থান নির্দেশ করে বা স্থান বোঝায় তাহলে আমরা কি বসাবো, দেয়ার বসাবো। আর যদি বাক্যে এই স্থান বাদ দিয়ে যে কোনো অন্য কিছু বোঝায় তখন আমরা কি বসাবো, ইট বসাবো। তাহলে এখানে এক্সাম্পল আমরা যদি যাই, যে ড্যাশ ওয়াজ এ স্কুল ইন আওয়ার সিটি। এখন ইন আওয়ার সিটি জায়গা, স্কুল একটা জায়গার নাম, স্থানের নাম যেখানে পড়াশোনা করে। তাহলে এখানে বসবো কি, দেয়ার, কারণ এখানে একটা স্থান বোঝাচ্ছে। তারপরে দেখেন যে 2 dogs গার্ডেন ইন দ্য গার্ডেন, বাগানের 2টি কুকুর, একটা বাগান বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে আমাদের আনসার, দেয়ার। আমরা আনসার করবো দেয়ার। তারপর দেখেন যে এখানে ড্যাশ ভেরি হট ডে, এখানে কোন স্থান আছে, স্থান নাই। স্থান না থাকলে অন্য কিছু থাকলে আমরা আনসার করবো ইট। এখানে দেখো ওয়াজ এ গ্রেট মুভি, এখানে কোনো স্থান নাই, তাহলে আমরা অ্যান্সার করবো এখানে ইট। তাহলে আমরা বুঝলাম যে একটা বাক্যে দেয়ার বা ইটের ব্যবহার হলো, যদি ওই বাক্যটা স্থান বোঝায় তাহলে আমরা বসবো দেয়ার, যদি স্থান ব্যতীত অন্য কিছু বোঝায় তাহলে আমরা বসবো ইট। তার জন্য এখানে আওয়ার সিটি, এখানে দেয়ার, ইন দ্য গার্ডেন, এখানে দেয়ার, কারণ এগুলো স্থান। তারপর দেখেন এটা হট ডে মুভি, এখানে কোন স্থান বোঝা নাই, তার জন্য এখানে ইট, তার জন্য এখানে আমরা ইট বসালাম। আশা করি আপনারা এই দেয়ার এবং ইটের ব্যবহার বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।